শ্রাদ্ধ বাড়ির ব্লগ থেকে শ্রাদ্ধ বাড়ির লুকে একটু ভিউজ কম এলেই মডেল যাচ্ছে ঝুঁকে। র্যাগিং বন্ধ হলো না আর পলিটিক্সের চাপে, জওয়ান এসে দেখিয়ে দিল কেমন ক্ষমতা বাপের। পার্লামেন্টে নেতারা সব মিলেমিশেই থাকে, বেচারা সব ক্যাডার গুলো খিস্তি করে একে অপরের মাকে। তো নমস্কার বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে, যেখানে আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার বেহাল অবস্থা নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করব। তো কে বলেছে ভাই পুরুষ মানুষ ভয় পায় না? দরজা জানলা বন্ধ করে ভাই ডেঙ্গুর ভয়ে কেলিয়ে পড়ে আছি। 4-5 দিন জ্বর হয়েছে ভাই, থোবরার একদম সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। নিন্দুকেরা নিন্দা করবেই, কিন্তু উন্নয়ন থেমে থাকলে তো হবে না, তোমাদের ভিডিও থেমে থাকবে না। তো চলো ভিডিওর দিকে এগিয়ে যাই। রাখতে জানলে ঠিক থেকে যায়। এই যেমন ধরো প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোয় আনোয়ারদার এই ছবি। বিশ্বকর্মা পুজোয় সাম্প্রদায়িক মিলনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের আনোয়ারদা। প্রত্যেক বছর ঘুরে ফিরে ভাই বিশ্বকর্মা পুজোয় এই একটা ছবি আসবেই সামনে। কিন্তু কিছুদিন আগে আমার এক বন্ধু আমায় এসে বলছে, দেখ পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা পুজো কয়েক বছর হওয়াই উচিত না। কেন? নেনো? আমি বললাম নো পলিটিক্যাল কথাবার্তা, টপিক চেঞ্জ। ভক্তির একই ছিড়ি ভাই, এরা কি বাড়িতে গু খায়? আমরা সবাই ভগবানের সন্তান, এবার স্বাভাবিক যে সব সন্তান এক হবে না, হাতের 5টা আঙুল যেমন এক নয়। এই যেমন একটা মেশিনে ভাই অনেকগুলো প্রোডাক্ট বেরোবে, বা সবকটা প্রোডাক্ট তো সেম হবে না। কিছু কিছু প্রোডাক্ট থাকে যারা ডিসপুট, তেমন কিছু কিছু সন্তানও থাকে যারা ডিসপুট। যেমন এরা হচ্ছে বাবার ডিসপুট সন্তান, বড় ফাটা মাথার তারও কাটা। আর এইটা কি এক্সপ্রেশন ভাই, মানে সকালবেলা উঠে যদি এরকম বিড়ালের পাছার মতো মুখ দেখি না ভাই, সারা দিন নষ্ট। ওই দিনে আর কোনো শুভ কাজ করা সম্ভব না। আর এদের বাড়িতে কি কিছু বলে না রে ভাই? মানে আমি যদি আমার বাড়িতে এরকম করি না ভাই, ভোলে বাবা পার করুক আর না করুক, আমার বাড়ির লোক আমাকে বার করে দেবে। আর একটা সুস্থ স্বাভাবিক বাবা আমার সেটাই করা উচিত। আর এইসব কারণে সোশ্যাল মিডিয়ায় সব থেকে বিপদে পড়েছে ভাই ভদ্রলোকেরা। ওরা তো এইসব ভিডিও দেখে কমেন্ট বক্সে খিস্তিও করতে পারে না। একবারে কৃষ্ণ বলে আরে কাকিমা, এই ভাই বাবা মায়ের হাতে অ্যান্ড্রয়েড ফোন আর পাকিস্তানের হাতে পরমাণু বোমা, দুটোই সমান, ভুল ব্যবহার হবেই। এই ভিডিওটা দেখার পর ওনার স্বামীরও মনে হবে ভাই ওই পিছনে সান্টা ক্লজের মতো বিয়ের দিন ওনারও ঝুলে পড়া উচিত ছিল। আর বাহু যেভাবে তুলেছে ভাই, ভগবান না করুক ওপর থেকে যমরাজ হয়তো রাগে মাগে তুলেই নিল। আর একদম কৃষ্ণ লাগছে না কাকিমা, একদম কৃষ্ণ লাগছে না। মনে হচ্ছে না উজালার জলে কেউ চুলের মুঠি ধরে ভালো করে চুবিয়েছে। ভাই এটা কৃষ্ণ না অন্য কিছু? প্রভু ভাই, ভগবান ক্ষমা করবে না ভাই এদের। ভাই আমার জন্মাষ্টমীর দিন জন্ম, কিন্তু জীবনে প্রথম আমি শ্রীকৃষ্ণ থেকে ভয় পেলাম। অ্যাটলিস্ট ঠাকুর দেবতাদের একটু ছাড় দে বাবা তোরা। আরে এটা কি চোখ ভাই, মানে কোনো হার্টের পেশেন্ট দেখলে না ইনস্ট্যান্ট জায়গায় মরে যাবে, স্বাস্থ্যসাথীর কার্ডও বাঁচাতে পারবে না। ও স্বাস্থ্যসাথীর কার্ড চলে এখনো? আর গায়ের রংটাতে অ্যাটলিস্ট ভাই শ্রীকৃষ্ণের মতো কর। ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট থাকলে এই হয়, একটু লিপস্টিক লাগানো শিখে পারলো না ভাই ফেসবুকে নামের আগে। আর এতই যখন শখ ভাই, এত ঠাকুর সাজার, মনসা পুজোর দিন গলায় সাপ ঝুলিয়ে সাজ, দেখি কত সাহস। এটা কি করছে ভাই? খাইয়ে দিচ্ছে। হ্যাঁ প্রেমে সবাই খাইয়ে। এটা এটা কোন ধরনের ওরাল সেক্স ভাই? আবার মুখের ভেতর নাড়িয়ে মিক্স করছে। আমরা এই যে আদিম মানুষ থেকে রূপান্তর হয়ে এই পরিপূর্ণ মানব রূপে পরিণত হয়েছি, কি লাভ? আমাদের পূর্বপুরুষরা পাথর ঘষে ঘষে যে থালা বাটি পাত্রগুলো বানিয়েছিল কি লোম ছিটতে, সেই যদি ভাই মুখের ভেতর নাড়িয়েই খাবি, পুরো আবিষ্কার বৃথা ভাই, ইতিহাস বৃথা। এটাই দেখা বাকি ছিল। এটা সেই দিদিটা না যে সব জায়গায় নেচে বেড়ায়? প্রভু, মেট্রো তো ওঠাই বন্ধ শালা। এবার দেখো শুধুমাত্র সেক্স না, সবকিছুর পজিশনই সময়ের সাথে সাথে পরিবর্তন করা উচিত। এই যেমন এই ভিডিওটা দিদির ট্রেনের ওপরে না, ট্রেনের নিচে গিয়ে বানানো উচিত ছিল। আর এসব এই মেট্রোতেই পসিবল ভাই, কোনোদিন বনগা লোকালে পসিবল না। বনগা লোকালে এইসব দুঃস্বপ্ন। কোনো কাকু হয়তো নিজের বউয়ের সাথে ঝামেলা করে মুড বিগড়ে ভিড় ট্রেনে লোকের ঘামের গন্ধ শুকতে শুকতে কাজে যাচ্ছে, তার মধ্যে যদি সে দেখতে পায় তার সামনে কেউ এরকম লাফালাফি করছে ভাই, ক্যাচ করে কোমরে একটা লাথি মারবে, দমদম সিগন্যালের বাইরে ভাই কেলিয়ে পড়ে থাকবে। বনগা লোকালের কাকুদের সামনে নো চ্যাংরামো। বনগা লোকালে এমনি যা ভিড় হয় ভাই, সবাই ঝুলে ঝুলে যায়, সবাই স্পাইডারম্যান বনগা লোকালে। চলে যাই পরবর্তী ভিডিওতে। কইলো কেউ আছিস নাকি? কোন মডেল আছে নাকি? ঠাকুর মাকুর সাজি নাকি? আসিস তো বেরানে ঢেলা পড়ব।
এটা আলাদাই ভাই, এটা আলাদা। আর বলা তো যায় না, মানে ঠিকই আছে পুজোর আগে বলা তো যায় না ভাই, রক্ত মাংসের দুর্গারা ঠিক কোথা কোথা থেকে বেরিয়ে চলে আসে। এই যেমন কিছু জ্যান্ত দুর্গা যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গিয়ে বিরিয়ানি খাচ্ছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे। এই ভুলোকে এখন সব সম্ভব। শ্রাদ্ধ বাড়ির ব্লগ খুব ট্রেন্ডিং। দেখো যদি শ্রাদ্ধ বাড়ি খুব যাওয়া নিয়ে trending এত ভাই, অসুবিধা শ্রাদ্ধ বাড়ির থাকতো vlog তাহলে সত্যি। মানুষজন যাওয়াই ছেড়ে দিত। কিন্তু তুমি দেখবে যে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে লোকে মাছ খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, কথা বলছে, গল্প করছে, সবই করছে। দেখো আর বাড়িতে বয়স্ক কেউ যারা অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে তারা যদি কেউ পৃথিবী ছেড়ে চলে বিরাট যায় তাহলে logic সেক্ষেত্রে ভাই। তার আত্মার শান্তি কামনার্থে মানুষজন এক জায়গায় হয় খাওয়া দাওয়া করে। তো সেসব নিয়ে আমি কোনো কথা বলবো না, তবে গেট রেডি উইথ মি তো শুট করাই যায়। শুট তো করাই যায় গাইস, হ্যাঁ করা তো যায়। কারণ শ্রাদ্ধ বাড়ি গেলে তো আর বাড়ির জামা পরে চলে যাওয়া যাবে না, একটা প্রপার রেডি হয়ে তো মোটামুটি যেতে হবে। তো তাই জন্য আমি পরেছিলাম এই হোয়াইট ড্রেসটা, কারণ যেহেতু একটা শোকের জায়গা তো সেখানে বেশি রংচঙে জামা কাপড় পরা উচিত না। আর এই হচ্ছে আমার টোটাল লুক। তো শ্রাদ্ধ বাড়ি তো দেখো বাস্তব কথা বলতে মানুষের যখন প্রোটিনের অভাব হয় তখন এরকম অবস্থা হয়, আর মানুষের যখন শিক্ষা এবং রুচির অভাব হয় তখন এরকম অবস্থা হয়। হ্যাঁ শ্রাদ্ধ বাড়ির ব্লগ তো খুবই ট্রেন্ডিং, আর এই ট্রেন্ডিং এর চক্করে বলা যায় না এখন পারলে মানুষ নিজের কারোর গলাটা টিপে ভাই মেরে ফেলবে তারপর ব্লগ করবে। অনেকদিন ব্লগে ভিউজ আসছে না, যাই দাদুর মুখে বালিশটা দিয়ে একটু খুব একটা অস্বাভাবিক আমি হব না ভাই, এরকম দিনও আসতে চলেছে। ব্লগের রেভলিউশন আলাদাই, এক অন্যরকম নবজাগরণ। হ্যাঁ সত্যি তো বেসিক রেডি হয়ে তো মানুষ যাবেই, ল্যাংটো হয়ে তো কেউ যাবে না। ঠিক রং চঙে জামা পরা উচিত না, কিন্তু দিদির চোখে চশমাটা কিসের জন্য দিদি? ওটা কি গোস্ট ডিটেক্টর? আবার লিপস্টিক লাগে, আবার সবশেষে এটা কি দাদুকে টাটা দিচ্ছ? শ্রাদ্ধের আগের ঘাট কাজেতে এদের পিন্ডিটা চটকানো উচিত। আবার কমেন্টে একজন লিখেছে ভাইরাল হওয়ার চেষ্টা, সেখানে আবার দিদি কমেন্ট করেছে আমি এমনি ভাইরাল, খোঁজ নিয়ে দেখো। বাবা রে বাবা। একজন আবার কমেন্টে লিখেছে তাই বলে ল্যাংটো হয়ে ব্লগ স্টার্ট করবি? তোর কপালে জুতার বাড়ি হারামি। গর্ভে সন্তান থাকা অবস্থায় আবার সেই ছোট বাচ্চা। মুখে বড় কথা বলছি, অপরাধ নেবেন না। গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। আমি তো ভাবছি ভাই এটাকে এখনো স্কুলে ভর্তি করানো না, কথা বলার ধরনটা কি? যদি ভর্তি হয়, যদি কোনো মা হচ্ছে না আমাদের, এটা ভাই ট্যালেন্ট, এটা পিওর ট্যালেন্ট, সেই পারবে শুধুমাত্র। আমি একটা জিনিস ট্রাই করে দেখি। তোর কথা খুব আসছে কানে, আসতে আমার বল। হ্যালো, হ্যাঁ এ বলছে একটা জিনিস একটু জেনে বলবি? ওই তুই পেটে থাকাকালীন তোর মা কোনোদিন ছাগলের মাংস খেয়েছিল কিনা? কেন কাঠার মতো ভালো করি? ফিরে জানলি কি করে? তুই তো ছাগলই। আচ্ছা আমি রাখছি ভাই, পরে কথা বলবো, টাটা। এটা বলার জন্য ফোন করেছিস? হ্যাঁ তোর বলা শেষ? টাটা, গুড নাইট। তোমরা তোমাদের বন্ধুদের সাথে এটা মজা করে ট্রাই করতে পারো, আর আমাকে ইনস্টা ট্যাগ করে দিতে পারো। আর এই এক মেয়ে ভাই, এই মেয়েটার কি কোনো পড়াশোনা বলে কিছু নেই? সারা দিন রাত্রি ভাট বকে ভাই। এবার এই একই সূত্র অনুযায়ী তো ভাই নিজের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে গেলে মানুষের মাংস খেতে হবে, এটা তো ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ এবার একটা জিনিস হতে পারে, আমি পেটে থাকতে হয়তো আমার মা মুরগির মাংস খেয়েছিল, তারপর থেকে এই ভাই ল্যাদ খাই মুরগির মতো জিমাই, এটা পসিবল। এমনিতে তো ভাই বড়রা আমাদের কোনো কথা শোনে না, ছোটরা যখন বড়দের সামনে কোনো ভালো কথাও বলতে যায় তখন একটাই কথা, ছোট মুখে বড় কথা, পোত পাকা বাচ্চা, একদম চুপচাপ গিয়ে পড়তে বসো। এবেলা চুপচাপ ওই বাচ্চা মেয়েটার ভাট বকা শুনে যাচ্ছে, আর মনে মনে ভাবছে আমার ছেলে মেয়ে তো ভাই হঠাৎ হঠাৎ কামড়ায়, আমি কি ও পেটে থাকতে কুত্তার মাংস খেলাম? শেষ ভাই, এই সমাজ বিজ্ঞান, পড়াশোনা, লেখাপড়া, এডুকেশন সব শেষ। হোটেলে নি పోగైలా పొన్నగ కన్న ఓమెలే ఏరడుకు పాకమని పోనా దున్ తప్పులే ఎన్న మట్టం పాకను నీ ఎన్నడ పురుషనాగను చెల్లమున్న బుజ్జి ఇన్న దినము ఉన్న కొంచెను। পুজো এসছে গাইজ, এইসব স্টাইল তো খুব কমন। সেলুনে সেলুনে সব রকমারি সাজ। ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে যে কেউ নিজের ইচ্ছে মতো সাজতে পারে, কিন্তু তাই বলে চুলটাকে পাটক্ষেত বানিয়ে দিবি বাবা? কাকের গায়ে ময়ূরের পালক বসানোর কথাটা এর আগে শুধু শুনেছিলাম, এবার নিজ চোখে দর্শন হলো। এই মালগুলো ভাই পুজোর লাইনে দাঁড়িয়ে ভ্যাপু বাজিয়ে কানের ধারে ডিস্টার্ব করে। এই যদি ভাই এরকম চুলের রং করে আমি বাড়িতে ঢুকতাম, আমার বলতে কোনো লজ্জা নেই ভাই। আমার বাবা পোড়া মোবিলে চুবিয়ে ল্যাংটো করে 3 রাস্তার মোড়ে এমন কেলাতো 3 সপ্তাহ ভাই আমি বসতে পারতাম না। এটা কি ভিডিও? কি দরকার ভাই টাকা পয়সার? কি দরকার ভাই চিকিৎসা বিজ্ঞানের? যখন লাথি মেরেই ডেলিভারি পসিবল, চিকিৎসা বিজ্ঞানও বৃথা ভাই। এমন লাথি মেরে যদি আমার জ্বরটা কমানো যেত তাহলে এত ওষুধই খেতে হতো না। এটা কে? এটা আমার বয়ফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ড প্রমাণ কি? ওর ওখানে একটা তিল আছে।
हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? তিল দেখেই ভাই এরা সবকিছু করে নিচ্ছে, ডিএনএ টেস্ট দিয়ে পোদ হবে। আর আমি বুঝলামই না ভাই, প্রথম মেয়েটা এসে কেন হুট করে আগে চড় মেরে দিল? মেয়েদের এই একটা সমস্যা, আগে অ্যাকশন পরে রিয়াকশন। আর মেয়েটা বিশ্বাস কিভাবে করলো যে ওর ওখানে একটা তিল আছে? চোখে না দেখে তো কিছু। তো এরপর চলে আসে আমার প্রিয় বেকারত্বের শিকার হওয়া মানুষগুলোর কাছে। এরাই হচ্ছে আসল খাদ্য সাথী, এরাই হচ্ছে ক্ষুদ্র শিল্পের উন্নতির মূল কাণ্ডারি, এরাই হচ্ছে নরখাদ্য, সরি ফুড ব্লগার। তো ম্যাক্সিমাম ফুড ব্লগারদের ব্লগ মানেই হচ্ছে ব্লগটা কিরকম হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু গান্ডে পিন্ডে খাওয়াটা কিন্তু অবশ্যই হবে। হ্যাঁ, কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছি এদের একটা জিনিসের প্রতি বিশাল অবসেশন। জোড়া বিচি একটা ডিমে ডবল বিচি কি করে হয়? খাসির বিচি পাওয়া যায় না। নিজের থাকতে ছাগলেরটা এত কি পরিমাণ ইন্টারেস্ট থাকতে পারে আমি বুঝি না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো কোনোদিন ছাগলের বিচি নিয়ে লাফাতে পারে না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো কোনোদিন ছাগলের বিচি নিয়ে লাফাতে পারে না। এখানে ছাগল কোনটা ভাই? কি বাজে অবস্থা ভাই ছাগলটার। এখানে ইমিডিয়েটলি একটা অ্যানিমেল রেস্কিউয়ারকে ডাকা উচিত, মরাটাকে না জ্যান্তটাকে ধরে বেঁধে নিয়ে যাওয়ার জন্য। আর এই মানুষটাকে দেখার পর ভাই কেউ বলবে মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী? সম্ভব এটা? একটা জিনিস হতে পারে, নয়তো মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী নয়, নয়তো এই লোকটা মানুষ নয়। হ্যাঁ, আর এমন ভাবে খাসিটা তুলছে ভাই, ওটা খাসি না বিশ্বকাপ বোঝা মুশকিল। আর সত্যি বলতে আমি শিওর এই লোকটা আগে এরকম ছিল না। এই ফুড ব্লগার গুলো গিয়ে ভাই মাথা ফাতা খেয়ে একদম এরকম পাগল বানিয়ে দিচ্ছে লোকটাকে। ওরে ভাই এদেরকেও বোঝা যে এটা রেস্টুরেন্ট, ব্রিগেড না। আবার স্লোগান দিচ্ছে প্রভু। এই মালগুলোকে না মোটামুটি ওই একটা হাড়ির মধ্যে ঢুকিয়ে দম দেওয়া উচিত। আর দম দিতে দিতে যদি এদের দমটা আটকে যায় সেক্ষেত্রে মানবাধিকার কমিশনও কিছু বলবে না, কারণ এটা তো মানুষই না ভাই, অন্য কোনো প্রজাতি এটা। আপনি রুমালের মতো মুখ মুছতে পারবেন পরোটা দিয়ে? হ্যাঁ, পরোটা দিয়ে মুখ কেন, এরপর পোদও মুছবে এরা। এটা চন্দ্রযান ঠিক আছে, যদি ওখানে ইন্টারনেট ওখানে যাতে পরীক্ষা করতে, যদি এখানে ওখানে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় তো বাঘাযতীন ফোনপে পরোটাকে ওখানে দেখা যাবে। 600 কোটি টাকা খরচা করে ইসরো তো চন্দ্রযানটা এই জন্যই পাঠিয়েছে যাতে ওখানে গিয়ে দেখতে পারে যে ওখান থেকে পরোটা দেখা যায় কিনা। ওই ইসরোর রকেটের সাথে কাকার লুঙ্গি বেঁধে একবার কাকাকে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। এই কাকা আবার বলে নাকি আমেরিকা থেকে লোক এসে 1 কেজি পরোটা নিয়ে যায় তার থেকে। বলা যায় না, হতেও পারে ইন্ডিয়ার নাম চেঞ্জ হয়ে ভারত হচ্ছে, হতে পারে কোনো না কোনো আমতলার নাম চেঞ্জ হয়ে আমেরিকা হয়েছে, সেখান থেকে এসে কেউ হয়তো কাকার কাছ থেকে 1 কেজি পরোটা নিয়েছে, আর কাকা সেটাকে আমেরিকা ভেবে লুঙ্গি মাথায় নিয়ে নাচছে। এই যে কদিন জ্বরে ঘরে পড়েছিলাম ভাই, ঠিকঠাক করে গালাগালি দেওয়া হয়নি, চর্চার অভাবে সব ভুলে গেছি, না হলে এই নির্দিষ্ট জায়গায় অনেকগুলো গালাগালি দেওয়া যেত। ভাই রে ওকে, আমরা পুরুষ মানুষ তো ভাই, যতই ব্যথা লাগুক শেষে ওকে বলেই বেরিয়ে যাই। কিরে ভাই এত বড় ছেলে, এই ভিডিও নাকি এই ছেলের মা করে দিচ্ছে ছেলেটাকে। এই ছেলে মেয়েগুলোই বড় হয়ে নিজের বাবা মাকে বৃদ্ধা বলা উচিত নয়, কিন্তু বাবা মা গুলো ভাই এগুলো যে কি করছে। বাংলা ইউটিউবে এরকম প্রচুর চ্যানেল রয়েছে যেখানে ছেলে মেয়েদের দিয়ে যা ইচ্ছা তাই করাচ্ছে বাবা মা ভিউজের জন্য। তারা আমার লগে একটা চেরি 3 বছর প্রেম করছে, 3 বছর প্রেম করে আমার পরোটা খাইছে, আমার বাজি খাইছে, তারপর আমার চ্যান্ডার ফুট খাইছে, লাস্ট আমার ডংস করে আমার পুস্কার ব্যবসায়ীদের নামাইছে, বুঝছেন নি? আমরা ছেলে না ভাই, আমাদের সাথে এরকমই হয়। তুই ওর সেন্টার ফ্রুট খেলি, তুই ওর পরোটা খেলি, তুই ওর ভাজি খেলি, তারপর কেন গেলি? তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কোন মিমটা সবথেকে বেশি ভালো লাগলো, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, টাটা। পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকড়।